নমস্কার বন্ধুরা, বেঙ্গল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে বানাবো চানা মশলা। তার জন্য এখানে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম ছোলা, কাবলি ছোলা 250 গ্রাম মতো নিয়ে নিয়েছিলাম। সেটাই দিয়ে দিলাম কুকারে। পরিমাণ মতো জল ও কিছু ছোটো আলু দিয়ে নুন ও হলুদ দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেবো। আমি 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এদিকে নিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো, রসুন, আদা। এবার পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজগুলো কেটে এবার আদাটা একটু কেটে নিলাম, যেহেতু আমি আদাটা বাটবো তাই যেরম সেরম করে একটুখানি কেটে নিয়ে নিলাম। এবার এখানে টমেটোটাও কুচিয়ে নিচ্ছি। এবার মশলা করে নেবো। এখানে নিলাম কটা গোলমরিচ, তেজপাতা এবং শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর আদা। ভালো করে শিলনোড়ায় আস্তে আস্তে বেটে নেব। বাটা মশলা রান্না খেতে খুবই টেস্ট হয়, তাই জন্য আমি মাঝে মাঝে একটু বেটেই নিই, ভালোই লাগে খেতে। আপনারাও যদি শিলনোড়া থাকে বাড়িতে একটু বাটা মশলায় রান্না করবেন, দেখবেন ভালোই লাগে খেতে। তবে এখানে পেঁয়াজ কুচিটাও একটু আধ বাটা করে নিচ্ছি আস্তে আস্তে করে। পেঁয়াজটা আমার বাটা হয়ে গেল, টমেটোটাও একটু বেটে নেবো। টমেটোটাও বাটা হয়ে গেল, এবার তুলে নিয়ে নিচ্ছি। এবার এখানে তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে সামান্য এক ফোঁটা চিনি দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম যে বেটে রেখেছিলাম মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ, তেজপাতা, ওটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে ভালো করে কষিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো, হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েছে এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে যায়। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা কাবলি ছোলা, ভালো করে কষিয়ে এবার যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম, আলুটা ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে একটু। ওই আলুটা দিয়ে আবার নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এবার ঢেকে দেবো। ফুটে এসছে আমার, হয়ে গেছে আজকের চানা মশলা। এবার একটু গরম মশলা, ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আজকের চানা মশলা। লুচির সাথে পরিবেশন করবেন, গরম গরম খুব টেস্টি লাগবে খেতে। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করবেন।